সময়টা স্পেশালাইজেশনের যুগ। সবকিছুতেই স্পেশালিস্টদের প্রাধান্য। ক্রিকেটে এখন হেড কোচ বা প্রধান সহকারী কোচের বাইরে স্পেশালিস্ট কোচের আধিক্য। প্রায় প্রতি দলে ব্যাটিং কোচ, পেস বোলিং কোচ, স্পিন কোচ আর ফিল্ডিং কোচ থাকেন। বাংলাদেশ জাতীয় দলেও প্রধান কোচের সাথে ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং এর স্পেশালিস্ট কোচ কাজ করছেন বেশ কিছু বছর ধরেই। এর সাথে এবার টিম বাংলাদেশের সাথে যুক্ত হয়েছেন একজন পাওয়ার হিটিং কোচও। টি-20 ফরম্যাটের এশিয়া কাপের প্রস্তুতি পর্বে লিটন দাস, পারভেজ ইমন, তানজিদ তামিম, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মেহেদী মিরাজ ও জাকের আলী অনেকদের সাথে কাজ করতে এসেছেন ইংলিশ পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। জুলিয়ান উড বাংলাদেশ জাতীয় দলের প্রথম পাওয়ার হিটিং কোচ। তার আগে টাইগারদের কোনো পাওয়ার হিটিং কোচ ছিল না। ক্রিকেটে এই পাওয়ার হিটিং কোচ ধারণাটা নতুন। অল্প কয়েক বছর ধরে পাওয়ার হিটিং কোচ ধারণা চালু হয়েছে। জুলিয়ান উডকে ধরা হয় প্রথম পাওয়ার হিটিং কোচ। বাংলাদেশ জাতীয় দলে তার আগে কোনো পাওয়ার হিটিং কোচ কাজ না করলেও বাংলাদেশের ক্রিকেটে যে আগে কখনো পাওয়ার হিটিং কোচের দেখা মেলেনি তা নয়। এই জুলিয়ানই এর আগে দুইবার বাংলাদেশে এসেছেন, দুবারই বিপিএলে। প্রথমবার এসেছিলেন 2022 সালে সিলেটের পক্ষে কাজ করতে। সেবার সিলেটের ব্যাটিং কোচের পাশাপাশি পাওয়ার হিটিং কোচের ভূমিকায় দেখা গেছে জুলিয়ানকে। ঠিক পরের বছর তিনি এসেছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হেড কোচ হয়ে। এশিয়া কাপের জন্য খুব বেশি দিন বাকি নেই। তার আগে টাইগারদের সাথে কাজ করবেন পাওয়ার হিটিং কোচ। তিনি এখন শেরে বাংলায় টাইগারদের পাওয়ার হিটিং শেখাচ্ছেন এবং সেটা হচ্ছে নীরবে নিভৃতে। জুলিয়ানের অধীনে যে পাওয়ার হিটিং ট্রেনিং সহ যে প্র্যাকটিস হচ্ছে তা হবে ক্লোজ ডোরে। সেই সঙ্গে এটাও জানিয়ে দেওয়া হয়েছে 18 আগস্ট পর্যন্ত যে প্র্যাকটিস সেশন হবে শেরে বাংলায়, সে প্র্যাকটিস সেশনের পুরো সময় কভার করতে পারবে না গণমাধ্যম। একটা নির্দিষ্ট সময় দেখতে দেয়া হবে। সেখানে প্রতিদিন বিকাল 3টা থেকে 3টা 20 মিনিট পর্যন্ত সাংবাদিকদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। এরপর 19 আগস্ট জাতীয় দলের বহর যাবে সিলেট। সেখানে 20 আগস্ট থেকে শুরু হবে নেদারল্যান্ডসের সাথে 3 ম্যাচের টি-20 সিরিজের প্রস্তুতি।